হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি কি পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি? পজিটিভ ভার্ব অর্থাৎ আমরা যে ভার্ব ব্যবহার করলে সাবজেক্ট নিজে না কাজ করে অন্যকে দিয়ে করাবে। পজিটিভ ভার্ব কি? বাক্যের মধ্যে সাবজেক্ট নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেবে বা করিয়ে নিয়েছে। তখন আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করব। পজিটিভ ভার্ব কাকে বলে এটা আমাদের কিন্তু জানা অবশ্যই প্রয়োজন। কেন? কারণ কি পজিটিভ ভার্বটা কি? যে নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজটা করাচ্ছেন। যেমন এখানে কি আছে, নাপিতকে দিয়ে আমি চুল কাটালাম। তাহলে নাপিতকে দিয়ে আমি চুল কাটালাম, আমার চুল কিন্তু আমি নিজে কাটিনি। আমার চুল আমি নিজে কাটিনি, আমি কাকে দিয়ে কাজটা করালাম? না, নাপিতকে দিয়ে। পরের বাক্যকে, আমি ধোপাকে দিয়ে আমার কাপড় ধুইয়ে নেব। তাহলে আমার কাপড় আমি ধুইতে পারতাম তো, কিন্তু না, আমি ধোপাকে দিয়ে আমার কাপড়টা ধুইয়ে নেব। অর্থাৎ আমি আমার কাজ অন্য কারোর দিয়ে করিয়ে নেব। এই ধরনের যখন বাক্যগুলো আমাদের দেখতে পাবো, এই ধরনের বাক্যগুলো যখন আমরা দেখতে পাবো, তখন আমরা কি করব না পজিটিভ ভার্ব ব্যবহার করব। আজকের আমরা পজিটিভ ভার্ব গেট নিয়ে আলোচনা করব। গেট, হ্যাঁ, গেট নিয়ে আলোচনা করব। দেখো, এই গেট দিয়ে অর্থাৎ এই ধরনের বাংলা বাক্য কোন গঠনে, কোন স্ট্রাকচারে আমরা এই বাক্যগুলো তৈরি করব সেটা একটু দেখে নিই। ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে না, সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্টের পরে আমাদের গেট ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা এখানে গেট ব্যবহার করব, গেটের পরে আমরা এখানে গডও লিখতে পারি। কেন লিখতে পারি? এই যে এটা হলো V1, এটা হলো V2। কখনো V1-এ ব্যবহার করব অর্থাৎ প্রেজেন্ট ফর্মে ব্যবহার করব, কখনো পাস্ট ফর্মে ব্যবহার করব। সাবজেক্ট গেট V1 আর গট V2। তারপরে আমরা পার্সন ব্যবহার করব, পার্সন প্লাস টু ব্যবহার করব, প্লাস V1 প্লাস OTH। আচ্ছা, এখানে এইটা একটু ক্লিয়ার হলো না হয়তো আমাদের, কি পার্সনটা কি, হোয়াট ইজ পার্সন? হ্যাঁ, পার্সনটা কি? পার্সন হলো ব্যক্তি। পার্সন হলো ব্যক্তি, অর্থাৎ আমরা আরেকটি সাবজেক্টের কথা বলতে পারি, আরেকটি সাবজেক্টের কথা বলতে পারি। দেখো এখানে পার্সনটা বাক্যের মাঝখানে কেন ব্যবহার হচ্ছে, ভার্বের আগে কেন ব্যবহার হচ্ছে? দেখো, সাবজেক্ট প্রত্যেকবার আসবে, তারপর গেট বা গট, এটা হলো পজিটিভ ভার্ব। তারপরে পার্সন, অর্থাৎ পজিটিভ ভার্ব কাকে বলা হয়েছে? সাবজেক্ট নিজে না কাজ করে অন্যকে দিয়ে করাবে। এই যে অন্যকে দিয়ে করাবে, যাকে দিয়ে করাবে সেই হলো পার্সন। এখানে বাক্যের মাঝখানে বসতে পারে বা এক দুটো শব্দের পরেও বসতে পারে। এখানে দেখো বাক্যটা আমি একটা করি, নাপিতকে দিয়ে আমি চুল কাটালাম। তাহলে তাহলে আমি কাটালাম, অর্থাৎ কাজটি হয়ে গেছে। কিন্তু তাহলে আমরা V1 বসাবো না V2 বসাবো, প্রেজেন্ট ফর্মে বসাবো না পাস্ট ফর্মে বসাবো, এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা নিশ্চয়ই যেহেতু কাটানো হয়ে গেছে, তাহলে V2 বসাবো, পাস্ট ফর্মে বসাবো। আই গট, আই গট, আই গট। তারপরে আমরা পার্সন বসাবো, অর্থাৎ পার্সন ব্যক্তি, যাকে দিয়ে করাবো, নাপিতকে দিয়ে করাবো। তাহলে এখানে বারবার, বারবার, বারবার বলতে কি নাপিত, তাহলে আই গট বারবার। তারপরে আমরা টু বসাবো প্রত্যেকবারে, টু টু কাট, কাট কি, কার চুল কাটালাম? আমার চুল কাটালাম। কাট মাই হেয়ার, মাই হেয়ার। এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে মাই হেয়ার আমার চুল, কিন্তু এখানে কি আমার চুল বলে কোনো জায়গায় দেওয়া আছে? না, দেওয়া নেই। নাপিতকে দিয়ে আমি চুল কাটালাম, কিন্তু এখানে বাক্যের সম্পূর্ণ অর্থ সুন্দরভাবে ইংলিশের ক্ষেত্রে প্রকাশ করার জন্য আমাদের নিয়ে আসতে হবে যে মাই হেয়ার, আমার চুল, কাট মাই হেয়ার, টু কাট মাই হেয়ার, আমার চুল। আমি ধোপাকে দিয়ে আমার কাপড় ধুইয়ে নিব। তাহলে এখানে ধুইয়ে নিব অর্থাৎ কি, এটা ফিউচার, ধুইয়ে নিব, ভবিষ্যতে কাজটা হবে। তাহলে এখানে আমি, আই, আই। তারপরে আমরা কি করব, যেহেতু ধুইয়ে নেব ফিউচার হচ্ছে, তখন আমরা এই যে গেটটা ব্যবহার করার আগে আমরা উইল ব্যবহার করব। শ্যাল উইলের মধ্যে, ভবিষ্যতে হলে শ্যাল উইলের মধ্যে যে কোনো একটা আনতে হবে। তাহলে আই উইল, আই উইল
গেট, আই উইল গেট, তারপরে পার্সন, ওয়াশারম্যান, আই উইল গেট ওয়াশারম্যান। টু ওয়াশ, আমি ধোপাকে দিয়ে ধুইয়ে নেব। কি ধুইয়ে নেব? আমার কাপড়, আমার কাপড়। টু ওয়াশ মাই ক্লোথস। ওকে, দয়া করে কাউকে দিয়ে কাজটি করিয়ে নাও। তাহলে এখানে দয়া করে কেউ একজন বলছে যে দয়া করে কাউকে দিয়ে কাজটা করে নাও, আর একজন বলছে যে দয়া করে কাউকে দিয়ে কাজ করে করিয়ে নাও। তাহলে এখানে আমরা এই যে দয়া করে, তার জন্য আমরা প্লিজ ব্যবহার করব। প্লিজ, দয়া করে, প্লিজ, তার এখানে প্লিজ বসি, তা প্লিজ করিয়ে নাও, প্লিজ গেট, প্লিজ গেট, তারপরে আমরা পার্সন বসাবো। কাউকে, কাউকে, কাউকে বলতে কি সামওয়ান, সামওয়ান, প্লিজ গেট সামওয়ান, দয়া করে কাউকে দিয়ে কি করানোর কথা বলছে, কাজটি। তাহলে প্লিজ গেট সামওয়ান, তারপরে টু, টু ডু দ্য ওয়ার্ক, টু ডু দ্য ওয়ার্ক, প্লিজ গেট সামওয়ান টু ডু দ্য ওয়ার্ক, দয়া করে কাউকে দিয়ে কাজটি করিয়ে নাও। আমি একজন মেকানিককে দিয়ে মোবাইলটি মেরামত করিয়ে নিলাম। তাহলে এখানে এখানে আমি, আই, করিয়ে নিলাম, অর্থাৎ কাজটি করা হয়ে গেছে। তাহলে আমরা গট ব্যবহার করব পাস্ট টেন্সে। গট ভি2 আছে, আই গট, আই গট, তারপর আমরা পার্সন ব্যবহার করছি, পার্সন, এখানে পার্সন আছে, আই গট মেকানিক, 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 আই গট মেকানিক, মেকানিক, তারপর টু বসাবো, টু। আচ্ছা, আমি একজন মেকানিককে দিয়ে মোবাইলটি মেরামত, আচ্ছা টু, টুর পরে কি আছে, ভি1 বসাবো। আর মেরামত বলতে কি সারানো, সারানো ইংরাজি কি রিপেয়ার, রিপেয়ার, কি রিপেয়ার। এবারে দেখো লাস্টে আমরা অন্য ভার্বের পরে যে কোনো একটা আদার্স অন্য কিছু বসাবো, যা যেটা সারাবো, কি মোবাইলটি, দা মোবাইল, দা মোবাইল। দেখো আই গট মেকানিক টু রিপেয়ার দা মোবাইল। এই ধরনের বাংলা বাক্য আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে। কেন প্র্যাকটিস? তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। যত প্র্যাকটিস করবো তত ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ধরনের প্র্যাকটিস ক্লাস অনবরত করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।